গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 5। সো এখন আমরা মানালি থেকে হোটেল ছেড়ে দিচ্ছি। কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম কালকের পার্টে যে হোটেলটা ঠিক কতটা সুন্দর, কী কী প্রাইসে পেয়েছি। আর এই দেখো এই যে ম্যাল। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধর্মশালা। প্রায় এখান থেকে 250 কিলোমিটারের ওপর রাস্তা। তো চলো যাওয়া যাক। ভিডিওটির এই পর্বে থাকছে আমাদের মানালি থেকে ধর্মশালার যাত্রাপথ এবং তার সাথে থাকবে পথ চলতি বেশ কিছু ক্যাফে ও রেস্টুরেন্ট যা যে কোনো প্রকৃতি প্রেমিককে আকৃষ্ট করতে বাধ্য। সো চলো, ফার্স্ট ইউর সিট বেল্টস অ্যান্ড লেটস স্টার্ট। মানালি থেকে বেরিয়ে এখন একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খেতে। চা অর্ডার করেছি আর সুন্দর এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। একটু আগুনের ধারে বসে, প্রচণ্ড ঠান্ডা, প্রায় 2-3 ডিগ্রি মতন সেলসিয়াস এখন এখানে, বা তার থেকেও হয়তো কম। ভাইয়া মাইনাস में है क्या अभी? 1-2 होगा ना, 1-2 টেম্পারেচার এরকম রয়েছে এখন এখানে। ভালোই ঠান্ডা। তো চলো চাটা আসুক, তারপর একটু চাটা খেয়ে তারপর আবার রওনা দেবো, কারণ 280 কিলোমিটার, এখনও প্রায় 250 কিলোমিটারের ওপর বাকি। कुत्ते को कुत्ता खिला रहा है, सॉरी बिस्कुट खिला रहा है। हाँ मैं भी खाता हूँ। ये देखो, अरे बाछी আমার জন্য ভাই। মানালি থেকে ধর্মশালা যাওয়ার পথে এখন দাঁড়িয়েছি এই ধাবাটাতে ব্রেকফাস্ট করব বলে, লক্ষ্ণারা বিয়াজ ভিউ ক্যাফে নাম্বার 2। সো এখানে জাস্ট আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এরকম সুন্দর একটা ক্যাফেতে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। আমি ওইদিকে ভিডিও করছিলাম আর আমাকে ছেড়ে এটা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। বাহ। সো এই হচ্ছে পাহাড়ের ফুলকপি পরোটা। ভালো খেতে বেশ। আর ওই যে ভাইয়া নিয়ে আসছে আমাদের ছোলে বাটুরে। बढ़िया बढ़िया। সো এই চলে এসেছে ছোলে বাটুরে, আর একটুখানি নিয়ে নিচ্ছি। আর এই যে ছোলেটা, नान मिलेगा नान नान मिल जाएगा। इसमें बटर नहीं डालते हैं ऊपर में नहीं मैम, इसका एक्स्ट्रा दारुण दारुण अभी लगाया ना, আর সাথে এই যে একটু পেঁয়াজ। एक नान लगाना सर। দারুণ দারুণ। এরকম ভিউ এনজয় করতে করতে এরকম সুন্দর ব্রেকফাস্ট, মানালি আসতে হবে বস এটার জন্য। আর এই যে সাথে দিয়েছে দই, দইটা কিন্তু এই যে ছোলে বাটুরে তারপর পরোটা টরোটা এসবের সাথে কিন্তু দেয় এখানে। আর পাহাড়ে কিন্তু এটা খাবার খুবই ভালো, মানে খাবারগুলো ঠিকঠাকভাবে ডাইজেস্ট করার জন্য এই ওয়েদার কন্ডিশনের সাথে দইটা কিন্তু খুবই উপকারী। দারুণ। অনেক পাহাড় প্রেমীর স্বপ্ন থাকে এরকম একটা ক্যাফেতে বসে এরকম ভিউ এনজয় করতে করতে নিজের প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর।
সকালবেলা অত সুন্দর একটা ক্যাফেতে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা আমাদের তো জার্নি কন্টিনিউ করছিলাম, কিন্তু পাহাড়ি রাস্তায় একটানা যেতে যেতে একটু মোশন সিকনেসও হয়ে যায়। তো একটা জায়গা খুঁজছিলাম যেখান থেকে দারুণ ভিউ পাওয়া যাবে, প্লাস একটু চাটা খাওয়া যাবে, যেরকম এই হিমাচলি রসোই। এখানে চা, কফি, ম্যাগি, বিস্কিট, টুকিটাকি খাবার দাবার পাওয়াই যায়, তার সাথে ওয়াশরুমও আছে। এখানে চাটা খুব একটা ভালো না লাগলেও ভিউটা কিন্তু ভীষণ রিল্যাক্সিং। তো লং জার্নিতে ব্রেক নেওয়ার জন্য এইসব জায়গাগুলো কিন্তু পারফেক্ট। এই রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, আবার যাওয়া শুরু করলাম। একদম সরু রাস্তা গ্রামের ভেতর দিয়ে। लास्ट 50 किलोमीटर धरे प्राय এরকমই রাস্তা দিয়ে আসছি। আর পুরো রাস্তা ऐसा ही है ना भैया पूरा? और कितना किलोमीटर? 150 होगा ना? আরো প্রায় 150 কিলোমিটার পুরো এরকমই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো এই পার করছি পালামপুর। আর এই পালামপুরেই কিন্তু আমির খানের রাজা হিন্দুস্তানি বইটা শুট হয়েছিল। যারা ওই সিনেমাটা দেখেছো তারা জানবে এই জায়গাটা ঠিক কতটা সুন্দর। আর এই পালামপুর থেকে কিন্তু ধর্মশালার দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আর এখনই কিন্তু পাহাড়ের মাথায় মাথায় অল্প অল্প করে বরফ দেখা যাচ্ছে, মানে একটু একটু করে সাদা সাদা দেখা যাচ্ছে। ওই সামনে পাহাড়। আর এই পালামপুরে কিন্তু এক এক জায়গায় রাস্তার দুধারে পুরো চা বাগানে ভর্তি। দারুণ ভিউ, দারুণ ভিউ। পালামপুরে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে ডাব বিক্রি হচ্ছে। ये नारियल नीचे से आता है या फिर इधर ही उगता है? नहीं, ये गुजरात से आता है। गुजरात से? अच्छा अच्छा। দাম টিকিয়ে 60 টাকা। তো একটু টি গার্ডেনে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। তো আবার যাওয়া শুরু করব। মানালি থেকে ধর্মশালার পথে এখন দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করতে রামেশ্বর ধাবাতে। তো শুনলাম নাকি এখানে এই মানে পালামপুরের মধ্যে সব থেকে বেস্ট মাটন পাওয়া যায়। তো এখানে মাটনটা ট্রাই করব, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তো দেখি কেমন কি দাম, কিরকম কি মাটন থাকে। আর একদম পাহাড়ি মাটন যেহেতু, তো দারুণ মানে টেস্টও হয়। আর এখানের মাটন নাকি এই অঞ্চলের বিখ্যাত। তো চলো যাওয়া যাক। প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর আমাদের জায়গা করে দিয়েছে দোকান থেকে, 4 জন বসবো বলে একটা পুরো একটা টেবিল করে দিয়েছে। তো চলো। এখানে অন্যান্য রেস্টুরেন্ট গুলো ফাঁকা, আর এখানকার যে এখানকার মাটন সত্যি পপুলার কিনা। তো গন্ধ তো অলরেডি পেয়ে গেছি, তো বুঝে তো গেছি অলমোস্ট যে কেমন হতে চলেছে। তো চলো আসুক। তো মাটনের প্রাইস হচ্ছে 220 টাকা, এক প্লেটে 4 পিস থাকবে। তো দামও ভীষণই রিজনেবল। কালকে আমরা ওখানে মানালিতে ওখানে খেয়েছিলাম সোলাং ভ্যালিতে, সেখানে 250 টাকা ছিল, সেটাও ভীষণ ভালো ছিল পাহাড়ি মাটন। তো এখানে আরো কম, এখানে 220 টাকা। আর এই পপুলার। তো এখানের সিস্টেমটা হচ্ছে আগে ভাত দিয়ে দেবে ঝোলের সাথে, আর সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছে, সাথে মূলো আছে। মাটনটা এরপরে আসবে। ए बाबू কেমন বাবা? ভালো? কালকের থেকেও ভালো। अच्छा
দারুণ, মারাত্মক ভালো মাটনটা। কালকে যেটা খেয়েছিলাম সেটার থেকেও ভালো এটা। হ্যাঁ, তো লাঞ্চ তো হয়ে গেল, আর 15-20 কিলোমিটার মতন এখান থেকে ধর্মশালা। এই হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। সো ফাইনালি পৌঁছে গেছি ধর্মশালা, আর এই হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। ওর ভিতরে যাবো আমরা। এখানে এবার ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে। তো এই যে ধর্মশালা স্টেডিয়ামের ভেতরে যাচ্ছি। ইডেন গার্ডেন্স ছেড়ে আমরা ধর্মশালা স্টেডিয়াম দেখতে আসছি। মানে বাঙালি যে কত ধরনের পাগল সেটা। এই স্টেডিয়াম আর ওই সামনে ভিউ। একবার ইচ্ছা আছে যখন খেলা হবে তখন একবার এখানে আসবো। এখন জাস্ট যাবো, ফাঁকা মাঠ দেখবো, চলে আসবো। বাট যখন এখানে খেলা হবে না, তখন একবার এখানে আসার ইচ্ছা আছে, একবার আসবো পাক্কা। স্টেডিয়াম কিন্তু বেশ ছোট স্টেডিয়াম, মানে যখন প্লেয়াররা খেলবে, ছোট স্টেডিয়ামের একটা সুবিধা আছে, যারা টিকিট কেটে খেলা দেখতে আসবে না, তারা একদম প্লেয়ারদের একদম সামনে থেকে দেখতে হবে, মানে একদম কাছ থেকে, কারণ একদম ছোট্ট স্টেডিয়াম, একদম ওই পারে যা লোক দাঁড়িয়ে রয়েছে তারও মুখ ক্লিয়ার দেখা যাচ্ছে। সো একবার আসবো ভাই, একবার আসবো পাক্কা। এখন ধর্মশালা স্টেডিয়ামে বসে রয়েছি, আর জাস্ট ভিউটা দেখো, মানে যখন খেলা চলবে এরকম পাহাড়ের মাথায় বরফ আর এই স্টেডিয়াম, বুঝতে পারছো এরকম জায়গায় বসে খেলা দেখতে কি এক্সপিরিয়েন্সটাই না হবে। স্টেডিয়াম থেকে বেরিয়ে এখানে এসে অরেঞ্জ জুস খাবো। জাস্ট এখানকার অরেঞ্জগুলো দেখো, পুরো পাতা সমেত, একদম রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন গাছের পাশেই এরকম হয়েছিল। তো স্টেডিয়াম থেকে বেরিয়ে আসলাম, এখন আমরা যাব হোটেলের দিকে, একদম পাহাড়ের টপে। তো চলো যাওয়া যাক, বরফ পেলেও পেতে পারি। মানে মানালি ঘুরলাম, সিমলা ঘুরলাম, ভিডিওটা ইউটিউবে আসবেও হয়তো সিমলা মানালি সিরিজ পার্ট 5 বা পার্ট 6 হয়ে। বাট বিশ্বাস করো, সিমলা ভালো জায়গা, মানালিও ভালো জায়গা, বাট এই জায়গাটা না আলাদাই লেভেল। যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা। তো মানালি থেকে ধর্মশালা অবধি এই জার্নিটা শেষ হলো এখানেই। এর পরবর্তী পার্টে এই জায়গাটি সম্পর্কে সব কিছু তথ্য শেয়ার করব, তার সাথে হোটেল, থাকা, খাওয়া সব কিছু, এবং আশেপাশের ট্যুরিস্ট প্লেসও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা।